মানে যেই বিষয়টা এই যে তাদের কিন্তু উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। তো এখানে আমি এই বিষয়গুলো মানে অন্য যে চিকিৎসা ব্যবস্থাগুলো আমাদের দেশে চলমান আছে তাদের বা চিকিৎসা শিক্ষা কার্যক্রমগুলো যে মানে চলমান আছে সেগুলো আমি এইজন্য এখানে উপস্থাপন করলাম যেন ডিপ্লোমা হোল্ডারগুলো মানে যারা হচ্ছে যে আপনার ডিএমএফ যারা হচ্ছে যে করেছেন তারা যেন অল্টারনেটিভ সিস্টেমের যেই ডিপ্লোমাগুলো বা হচ্ছে ব্যাচেলর সিস্টেমের ইয়েগুলো কীভাবে চলছে তারা যেন এটা সম্পর্কে অন্তত একটু ধারণা পান। আর যিনি আইনজীবী আছেন তিনি এই বিষয়গুলো সম্পর্কে অনেক ভালোভাবেই জানবেন। তিনি এই যুক্তিগুলো হয়তো বা উপস্থাপন করেছেনও। জাস্ট রায়টা হবে এখন আসলে আর যুক্তি তর্ক অলরেডি শেষ হয়ে গেছে। ২০০০ আপনার ২৫শে ফেব্রুয়ারি যে দিনটা ছিল ওই দিন যুক্তিতর্ক দেন হচ্ছে মানে এই বিষয়গুলো কিন্তু শেষ হয়ে গেছে। এগুলো কিন্তু নতুন করে আর কিছু আসবে না। যার যুক্তি দেখানোর তা দেখানো হয়ে গেছে। এখন শুধু রাষ্ট্র এই বিষয়টা নির্ধারণ করবে। তো এই রিট পিটিশনটা হচ্ছে যে আপনার সংবিধানের অনুচ্ছেদ ১০২ এর মাধ্যমে করা হয়। ৪৪ অনুচ্ছেদের মাধ্যমে এটা জাস্ট হচ্ছে এনফোর্স করার জন্য এই কাজটা ইয়েটা করা হয়, মৌলিক অধিকার বলবৎ করার জন্য। তো এখন আসলে এটা মৌলিক অধিকারের মধ্যে আপনাদের পড়বে কিনা সেটাই দেখার বিষয়। তো এখন আসি যে মানে আসলে কি ডিএমএফরা মানে ডাক্তার লিখাটা তাদের জরুরি কিনা? আসলে ডিএমএফ যারা আছেন তারা ডাক্তার না লিখেও তো প্র্যাকটিস করছেন, ঠিক না? ডাক্তার না লিখেও তো প্র্যাকটিস করা যায়। এখানে আসলে আমি বলব যে সাধারণ মানুষ যারা আছেন মানে তাদের সচেতন হওয়া জরুরি। তারা যদি মনে করেন যে মানে আমি ডাক্তার লেখা তো কি হয়েছে? যদি তার ডিএমএফ থাকে আমি তার সাথে মানে তাকে আমি দেখাবো না, আমি এমবিবিএস কে দেখাবো। সেই ক্ষেত্রে আপনি একটু সচেতন হয়ে যান। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বেশিরভাগ মানুষই তো দেখা যায় আপনার কম বেশি সব বিষয় এই সোশ্যাল মিডিয়া মাধ্যমে হচ্ছে জেনে নিতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এই ডাক্তার লেখা নিয়ে আসলে এমবিবিএস আর হচ্ছে বিডিএসদের মধ্যে যেই মানে গুতাগুতি মানে দেখছি এই গত ১টা-২টা মাস আসলে এটা খুবই দুঃখজনক। তো এখানে আসলে মানে অনেক বড় সিন্ডিকেটও কাজ করতে পারে যারা হচ্ছে ম্যাটস উৎপাদন যে প্রতিষ্ঠান গুলো করে থাকে তাদেরও একটা বড় একটা ব্যবসার ক্ষতি হতে পারে। এজন্য এই রিটটাকে জাস্ট হচ্ছে মানে জিইয়ে রেখে এত লম্বা সময় পর্যন্ত এটাকে নিষ্পত্তি হতে দেয়নি। এই যে সামনে গিয়েও যে নিষ্পত্তি হবে যে ১২ তারিখ মানে আর কয়টা দিনই তো দেখবেন যে এই তখন গিয়ে হচ্ছে এটা আবার আরেকটা তারিখ পড়ে গেছে। এরকমও হতে পারে। তো এখন কি হয় সেটা দেখার বিষয়। আর ডিপ্লোমা হোল্ডার যেহেতু এটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা। আমি এতক্ষণ যা বললাম তা কিন্তু প্রাচীন চিকিৎসা ব্যবস্থা। ইউনানি আয়ুর্বেদিক বলেন বা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা বলেন এগুলো কিন্তু তত জনপ্রিয় না, মানে এতটা পপুলার না। তো সেই ক্ষেত্রে আসলে তাদের সংস্কারের জন্য দেখা যায় এই পার্টিরা মানে এই